বেসিক ইংলিশ গ্রামার কোর্স ক্লাস 8। ভাওয়েলস ও কনসোনেন্ট একত্রে বসে সৃষ্টি হয় একটা অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ। ইংরেজিতে এই ওয়ার্ডস বা শব্দ হলো 8 প্রকার। এই 8 প্রকার ওয়ার্ডস বা শব্দ একত্রে বসে সৃষ্টি করে একটা অর্থপূর্ণ সেন্টেন্স বা বাক্য। মনে রাখবেন, এই 8 প্রকার ওয়ার্ডস যখন কোনো সেন্টেন্স বা বাক্যের মধ্যে ব্যবহার হয় তখন এদেরকে পার্টস অফ স্পিচ বলা হয়। এই ওয়ার্ড হলো 8 প্রকার। নাম্বার 1, নাউন মানে নামপদ বা বিশেষ্য পদ। নাম্বার 2, প্রোনাউন মানে সর্বনাম পদ। নাম্বার 3, ভার্ব মানে ক্রিয়াপদ। নাম্বার 4, অ্যাডজেক্টিভ মানে বিশেষ্য ও সর্বনামের বিশেষণ পদ। নাম্বার 5, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণের বিশেষণ পদ। নাম্বার 6, প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয় পদ। নাম্বার 7, কনজাংশন মানে সংযোজক অব্যয় পদ। নাম্বার 8, ইন্টারজাকশন মানে বিস্ময়বোধক অব্যয় পদ। নাম্বার 1, নাউন বা নামপদ বা বিশেষ্য পদ কাকে বলে? ইংরেজিতে 8 প্রকার ওয়ার্ডস বা শব্দের মধ্যে যে ওয়ার্ড বা শব্দের দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো কিছুর নাম বোঝায়, অর্থাৎ যা আমাদের চোখ, কান, নাক, জিভ ও ত্বক এবং মন দ্বারা গ্রাহ্য বা গ্রহণ করি, তাকে নাউন বা নামপদ বা বিশেষ্য পদ বলা হয়। যেমন সূর্য, পৃথিবী, নদী, সাগর, মানুষ, পাখি, পশু, পাহাড়, পর্বত, হিমালয়, ফুল, ছেলে, মেয়ে, শিক্ষক, ছাত্র, লেখক, রাম, প্রীতি, অমিত, কলকাতা, লন্ডন, বই, খাতা, ইট, বালি, গাছ, একদল ছাত্র, এক ঝাঁক পাখি, সুখ, দুঃখ, ঠান্ডা, গরম ইত্যাদি। নাম্বার 2, প্রোনাউন বা সর্বনাম পদ কাকে বলে? ইংরেজিতে 8 প্রকার ওয়ার্ডস বা শব্দের মধ্যে যে ওয়ার্ড বা শব্দটি কোনো একটা বাক্যের সাবজেক্ট বা প্রেডিকেট অংশে থাকা কোনো নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন বা সর্বনাম পদ। ফর এক্সাম্পল, আই মানে আমি, ইউ মানে তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, হি বা সি মানে সে, দে মানে তারা, উই মানে আমরা, হিম বা হার মানে তাকে, মি মানে আমাকে, ইট মানে এটি, দ্যাট মানে ওটি, দিস মানে এইগুলি, মাই মানে আমার, মাই সেলফ মানে আমি নিজেই, হিমসেলফ বা হারসেলফ মানে সে নিজেই ইত্যাদি। নাম্বার 3, ভার্ব বা ক্রিয়াপদ কাকে বলে? ইংরেজিতে 8 প্রকার ওয়ার্ডস বা শব্দের মধ্যে যে ওয়ার্ড বা শব্দটির দ্বারা কোনো একটা বাক্যের সাবজেক্ট বা কর্তার নাম্বার 1, কোনো না কোনো কিছু কাজ করা বোঝায়, নাম্বার 2, হওয়া বোঝায় এবং নাম্বার 3, থাকা বোঝায়, এই 3টি বিষয় বোঝায় তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়াপদ। ফর এক্সাম্পল, কর্তা নিজে হয় বোঝালে অ্যাম, ইজ, আর। কর্তা নিজে ছিল বোঝালে ওয়াজ, ওয়্যার। কর্তা নিজে হবে বা থাকবে বোঝালে উইল বি। কর্তার নিজের কিছু আছে বোঝালে হ্যাভ বা হ্যাজ। কর্তার নিজের কিছু ছিল বোঝালে হ্যাড। কর্তার নিজের কিছু থাকবে বা পাবে বোঝালে উইল হ্যাভ। এবং কর্তার নিজে কিছু করে বোঝায়, অর্থাৎ পড়া, নাচা, ছবি আঁকা, সাঁতার কাটা, খেলা করা, ঘুমানো, লেখা ইত্যাদি কোনো না কোনো কিছু কাজ করা বোঝাবে। নাম্বার 4, অ্যাডজেক্টিভ বা বিশেষ্য ও সর্বনামের বিশেষণ পদ কাকে বলে? ইংরেজিতে 8 প্রকার ওয়ার্ডস বা শব্দের মধ্যে যে ওয়ার্ড বা শব্দটি কোনো একটা বাক্যের সাবজেক্ট বা প্রেডিকেট অংশে থাকা কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্কে কোনো কিছু ব্যাখ্যা বা বর্ণনা করবে, অর্থাৎ সেই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ভালো মন্দ ইত্যাদি বোঝাবে।
তখন তাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। ফর এক্সাম্পল, গুড মানে ভালো, বিউটিফুল মানে সুন্দর, হট মানে গরম, ডিফিকাল্ট মানে কঠিন, ইজি মানে সহজ, ওল্ড মানে পুরানো, অনেস্ট মানে সৎ, ওয়ান মানে একটি, ফার্স্ট মানে প্রথম, ফিউ মানে কিছু, মাচ বা মেনি মানে অনেক, মাই, হিজ, হার, আওয়ার, ইওর, দেয়ার ইত্যাদি। নাম্বার 5, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণের বিশেষণ পদ কাকে বলে? ইংরেজিতে 8 প্রকার ওয়ার্ডস বা শব্দের মধ্যে যে ওয়ার্ড বা শব্দটি বাক্যের মধ্যে থাকা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব অর্থাৎ কখনো কখনো নিজের সম্পর্কে কোনো কিছু ব্যাখ্যা বা বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণের বিশেষণ পদ বলা হয়। ফর এক্সাম্পল, ভেরি, অনেস্টলি, কেয়ারফুলি, হার্টলি, ফাস্ট, স্লোলি, কুইক, only, to, so, soon, always, now, daily, here, everywhere, surely, almost, before, etc. নাম্বার 6, প্রিপজিশন বা পদান্বয়ী অব্যয়পদ কাকে বলে? ইংরেজিতে 8 প্রকার ওয়ার্ডস বা শব্দের মধ্যে যে ওয়ার্ড বা শব্দটি বাক্যের মধ্যে থাকা একটা নাউন বা প্রোনাউনের সঙ্গে সেই বাক্যের মধ্যে থাকা অন্য কোনো নাউন বা প্রোনাউন বা অন্য কোনো ওয়ার্ড বা শব্দের মধ্যে কোনো সম্পর্ক থাকলে সেটা দেখিয়ে দেয়, তাকে বলা হয় কি না প্রিপজিশন মানে পদান্বয়ী অব্যয়পদ। অর্থাৎ একটা বাক্যের একটা নাউন বা প্রোনাউনের সঙ্গে সেই বাক্যের অন্য নাউন, প্রোনাউন বা অন্য ওয়ার্ড বা শব্দের মধ্যে অন্বয় বা সম্পর্ক সৃষ্টি করাই হলো প্রিপজিশনের কাজ। ফর এক্সাম্পল, অন মানে উপরে, ইন মানে ভিতরে, ইনটু মানে বাইরে থেকে ভিতরে, আউট অফ মানে ভিতর থেকে বাইরে, আন্ডার মানে নিচে, অ্যামং মানে অনেকের মধ্যে, বিসাইড মানে পাশে ইত্যাদি। এগুলি সবই হলো প্রোনাউন। নাম্বার 7, কনজাংশন বা সংযোজক অব্যয়পদ কাকে বলে? ইংরেজিতে 8 প্রকার ওয়ার্ডস বা শব্দের মধ্যে যে ওয়ার্ড বা শব্দটি একাধিক ওয়ার্ড বা শব্দ, ফ্রেশ বা শব্দগুচ্ছ, ক্লজ বা শব্দগুচ্ছ বা সেন্টেন্স অর্থাৎ বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে বলা হয় কনজাংশন বা সংযোজক অব্যয়পদ। ফর এক্সাম্পল, বাট মানে কিন্তু, অ্যান্ড মানে এবং, সো মানে সুতরাং বা সেহেতু, অর মানে অথবা, হু মানে যে বা যারা, ইয়েট মানে তথাপি, হাউ এভার যাই হোক, বিফোর মানে আগে, আফটার মানে পরে, এছাড়াও অ্যাজ সুন অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার অর, নাইদার ডট ডট নর, সো ডট ডট দ্যাট, অ্যাজ ডট ডট সো ইত্যাদি। নাম্বার 8, ইন্টারজ্যাকশন বা বাক্যালঙ্কার অব্যয়পদ কাকে বলে? ইংরেজিতে 8 প্রকার ওয়ার্ডস বা শব্দের মধ্যে যে ওয়ার্ড বা শব্দটি সাধারণত বাক্যের প্রথমে বসে বাক্যটির সৌন্দর্য বৃদ্ধি করে তাকে বলা হয় ইন্টারজ্যাকশন বা বাক্যালঙ্কার বা বিস্ময়বোধক অব্যয়পদ। ফর এক্সাম্পল, ওয়েলকাম মানে স্বাগত, গুড বাই মানে বিদায়, হুররা মানে কি আনন্দ, অ্যালাস মানে হায়, ব্রাভো মানে সাবাস, হাস মানে চুপ করো ইত্যাদি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার কাছের প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিন। শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন।